আজকে যখন শুনতে হয় যে বিজেপি থেকে নাকি কোটি কোটি টাকা পেয়েছেন, আমি সত্যি জানতে চাই এই টাকাটা নিয়ে আমরা কি করব বলুন তো? দেবনাথ, শেখর রঞ্জন দেবনাথ কি করবেন? আর কারোর তো বিয়ে দেওয়ার নেই, না কারোর জন্য গয়না কেনার নেই, কারোর জন্য বাড়ি বুক করা, ক্যাটারার, ডেকোরেটর কিচ্ছু করার নেই, কারোর জন্য আলাদা করে পড়াশোনা করানোর কিছু নেই। সত্যি কি টাকার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচনে লড়ার? এই উত্তরগুলো দেবেন আজকে। টাকা মন্ত্রী নিয়ে যেদিন বলেছিলেন একটা মঞ্চ থেকে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি, সেদিন আমাকে মিডিয়া যখন বলেছিল, আমি বলেছিলাম 10 লক্ষ নয়, আমি ওনাকে 20 লক্ষ টাকা দেব, এবং আমার মেয়ের বিয়ের জন্য কয়েকটা গয়না আমার কাছে বানানো আছে, সেগুলোও আমি দিয়ে দেব, উনি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। এবং কোর্টে যেদিন সঞ্জয় রায়ের বিচার হলো, ওকে আজীবন কারাদণ্ড দেওয়া হলো, সেদিন বিচারক 17 লক্ষ টাকা ধার্য করেছিলেন আমার মেয়ের যে ক্ষতি হয়েছে তার জন্য। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার আমরা টাকা চাই না, আমরা মেয়ের বিচার চাই। তারপরেও অনেক অফার এসেছে আপনার টাকা নিতে, কিন্তু কোনো টাকা পয়সা আমরা কারো কাছ থেকে চাই না। আমার মেয়ে যা রেখে গেছে এবং আমরা যা আছে, আমরা দুজনের রীতি কিছুই লাগবে না আমাদের। সারাদিন যদি রান্নাও না করি, কেউ বলে না মা কি রান্না করেছো, খিদে পেয়েছে। সেই মানুষের কি কিছু প্রয়োজন হয়? কিছুই লাগবে না আমাদের, শুধু আমার মেয়ের বিচার পেলে আরো মেয়েরা সুরক্ষিত থাকবে। আমার মেয়ের বিচার পেলে আর কোনো বাবা মার ওই দিনটা দেখতে হবে না। আমাদের লড়াইটা সেখানেই।